হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইয়ানশু ব্লগার। চলে এসেছি আজকে একটি ব্লগ নিয়ে। অনেক দিন পরই আজকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার। তো দেখতেই পেলে সবার প্রথমেই দেখালাম তোমাদের দাদাভাই অফিসে যাচ্ছে। তো চলে গেছে অফিসে। সকাল সকাল উঠে আমি ব্রেকফাস্ট চাটা সব করে দিয়েছি, তোমাদের দাদাভাই চলে গেল। এবার আমি বাকি সব কাজকর্মগুলো সেরে দিচ্ছি। তো অনেক দিন ধরে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হচ্ছে না বলে ধুলো জমেছে অনেক। তো ভাবলাম যে আজকে সময় করে পরিষ্কার করি। আর এই বৃষ্টির সময় মানে এই বর্ষাকালে খুব কাঠের জিনিসগুলো মানে সাদা সাদা ছাতা মতন ধরে যায়। তো এই নৌকো মানে এই যে শোপিসটা, শিকারা যেটা বলে, আমি কাশ্মীরে গেছিলাম ওখান থেকে এনেছি, এইটাও সাদা সাদা হয়ে গেছে। তারপরে সুন্দরবন দিয়ে এই যে যে চিরুনি রাখি আমি, এটা এই স্ট্যান্ডটাও দেখছি সাদা সাদা। এগুলো সব কাঠের, তো যে কারণে সব ছাতা মতন ধরে গেছে। তো আমি ভালো করে সব মুছে নিচ্ছি। মুছে নিয়ে মানে ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নেবো ভালো করে। আর যদি প্রত্যেক দিন আমরা পরিষ্কার করতে পারি হালকা করে, তাহলে তো ধুলোটা হয়ই না। যেহেতু আমার অনেক দিন সময় পাচ্ছিলাম না, তো ধুলো জমে গেছে। তো আজকে আমি ভালো করে পরিষ্কার করে নেবো সব। আমি একটা কোর্স করছি, তো আমার ক্লাস আছে আজকে। তো আমি সকাল সকাল সব তাড়াতাড়ি কাজকর্ম করে সেরে ঠেরে তারপরে আমি যাব। কোথায় যাব, কী বৃত্তান্ত, সবই তোমাদের সাথে শেয়ার করব। আমি এদিকে ডাস্টিংটা করতে করতে রান্নাটাও বসিয়ে দিয়েছি। কি যতটা এগিয়ে যায় তত ভালো হবে। আর আমার সময়টা যেহেতু কম আছে, অল্প সময়ের মধ্যে কী করে আমি তাড়াতাড়ি কাজগুলো করে নেবো, এটাই আমি শুধু ভাবছি। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ডাস্টিংগুলো করে নিচ্ছি। কাজ টাজগুলো সব ভালো করে মুছে নেবো। এখানে আমার পরিষ্কার করা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে বললাম আমি রান্না বসিয়েছি, তো গিয়ে আমি নাড়া দিয়ে আসলাম। তরকারি বসানো আছে, তরকারিগুলো হয়ে এসছে প্রায়। আর এখানে দেখতেই পাচ্ছ এইগুলোর মধ্যে হালকা হালকা ধুলো জমে গেছে। আমার অনেক দিনই হয়ে গেছে পরিষ্কার করা হচ্ছে না, যে কারণে। আর এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেল সব কিছু। এবার আমি ঘরটা মুছে নিচ্ছি। আমি ঘরটা সবসময় হাত দিয়ে মুছতেই পছন্দ করি, কিন্তু যখন সময় থাকে না কিংবা শরীরটা ভালো লাগে না, তখন আমি এই লাঠিটা ব্যবহার করি। তাড়াতাড়ি হয়ে যায় আর কষ্টটা একটু কম হয়।
আমার ঘর মোছা হয়ে গেছে, বারান্দাটা মুছলে আমার এবার হয়ে যায়। আমি এবার সকালের খাবারটা সেরে নেব। সকালের খাবারে আজকে খাচ্ছি মুড়ি আর আলুর চচ্চড়ি। কালকে রাত্রে লুচি আর আলুর চচ্চড়ি করেছিলাম, তো চচ্চড়িটা ছিল। আমি বললাম আজকে সকালের টিফিনটা তাহলে মুড়ি আলুর চচ্চড়ি দিয়েই হয়ে যাক। আর আমার এরকম মুড়ি দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে, তোমরাও ট্রাই করতে পারো, খুব টেস্টি লাগে খেতে গেলে। সেটা যদি আলু ভাজা হয় কিংবা আলুর তরকারি, তাহলে তো কোনো কথা হবে না। আমি এবার এখানে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এরম করে উবুড় দিয়ে দিই, মানে জলটা ঝরে যায়। জল ঝরে গেলে বেশ শুকিয়ে যায়, ভালো হয়। তো আমি এখানে বাসনগুলো উবুড় দিয়ে নিচ্ছি, আর আমি একটু বালিশ টালিশগুলো রোদে দেবো আজকে। এবার এই তো ভাদ্র মাসের রোদ শুরু হলো, কদিন ধরে টানা খুব রোদ পড়ছে, তো এই সময় একটু দিয়ে নিতে হয়, কারণ এই বৃষ্টির সাথে সাথে একটা গন্ধ হয়ে যায় জামা কাপড়গুলোতে। তো আমি প্রথমেই আজকে শুরু করলাম বালিশ দিয়ে। আজকে আমি বালিশগুলো দিয়ে নিচ্ছি রোদে। আমি আর এগুলো নিয়ে ছাদে গেলাম না, কারণ আমি তো ক্লাসে যাব আর মা দোকানে থাকবে, তো এটাকে বারবার করে উল্টাতে পাল্টাতে অসুবিধা হয়ে যাবে, মার বারবার করে ওঠানামা করতে হবে। তো নিচে দিলাম, তো নিচে উনি দেখতে পারবে, খেয়াল রাখবে, আর কিছুক্ষণ পর তুলে দিলেই হয়ে যাবে, কারণ খুব রোদের খুব তাপ, তো বেশিক্ষণ দরকার পড়বে না, হয়ে যাবে তাড়াতাড়ি। তো আমি নিচেই দিয়ে দিলাম। এবার আমি স্নান টানগুলো করে ঠাকুর পুজোটা করে নিচ্ছি। আর এই যে ফুল দিয়ে আমি সাজিয়ে পুজো দিচ্ছি, এগুলো প্রত্যেকদিন মা সকালবেলা করে তুলে আনে, বাড়ির পেছনে গাছ আছে ওখান থেকে। আর এত ভালো লাগে আমার ঠাকুর সাজিয়ে মানে পুজো দিতে, খুব ভাল লাগে। বেশ অনেক ফুল পাই, তো তো সুন্দর করে আসনটা সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। আমার পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে কুমড়ো ফুলের বড়া করব। এটা আমি সবার লাস্টে শেষেই করব বলে কেটে ধুয়ে রেখেছি, কারণ এটা যদি আমি আগে দিয়ে করে রাখতাম তাহলে ঠান্ডা হয়ে যেত, আর বড়া সবসময় গরম গরমই ভাল লাগে, তো খাবার আগে করব বলে ভেবেছি। তো এবার আমি এটা করে নিচ্ছি। এখানে আমি বেসনের মধ্যে নুন হলুদ দিয়েছি, কালো জিরেটা দিই, কিন্তু আর দেওয়ার কথাটা মনে ছিল না। কালো জিরেটা দিলে বেশ ভাল লাগে যে কোনো ভাজা পোড়োর মধ্যে। তো আমি এটা দিয়ে ভাজা করে নিচ্ছি এটা। আর আজকে দুপুরের রান্না ছিল পুঁই শাকের চচ্চড়ি, পটল আলুর তরকারি আর এই কুমড়ো ফুলের বড়া। তো তোমাদের দাদাভাই তো সকাল সকাল অফিসে চলে গেছে, তো আমি আর মা খাবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। এই দুপুরবেলা খেয়ে উঠেই বেরোনো মানে খুব কষ্টকর, কিন্তু কিছু করার নেই, আমার ক্লাসের টাইমিংটাই এরকম। কি করব, যেহেতু একটা জিনিস শিখছি তাহলে আমাকে সেটা করতেই হবে। আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। আমরা যারা হাউস ওয়াইফ তারা আমরা বাড়ি বসেই অনেক কিছু করতে পারি যদি চেষ্টা থাকে। বাড়ি দিয়েই বেরিয়ে দেখি পাশের বাড়ি বৌদি বেরিয়েছে মেয়ে আনতে যাবে, তা বললাম চলো এক টোটোতে যাই। তো আমি মুখটা বেঁধেছিলাম বলে বলছে তোমাকে চেনা যাচ্ছে না, মুখটা খোলো, তা খুলে ফেললাম। কিন্তু বাইরে ভীষণ রোদ, আর আমি যে এতক্ষণ ধরে কোর্স ক্লাস বলছিলাম, এই সেই ক্লাস, মানে এখানে আমি কোর্স করছি বিউটিশিয়ানের। আর ম্যাম আজকে ক্লাসে শেখাচ্ছিল যে আমাদের কি করে নিজেদেরকে ন্যাচারালিভাবে গ্লো আনতে হবে মুখে। তাই ফেস যোগা দেখাচ্ছিল যে আমাদের ন্যাচারালভাবে কি করে ফিট থাকতে হয়। আর আমরা যে প্রত্যেকটা মেয়ে কিছু যদি চেষ্টা করি তাহলে আমরা এরকম ধরনের কিছু করতে পারি, যেমন কি সেলাই, বিউটিশিয়ান, অনেকেই এরকম বাড়ি বসে টুকটাক কিছু না কিছু করে। এখানে আমার ক্লাস শেষ হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাচ্ছে। আজকে সন্ধ্যেবেলা আবার একটা নিমন্ত্রণ আছে, সেখানে যেতে হবে, একটা বার্থডে পার্টি।
কেক আর বার্থডে গার্ল দুটোই খুব সুন্দর লাগছে, খুবই মিষ্টি লাগছে। কেক কাটিং হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়েছে, সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়ার পর বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি আবার রান্না করেছি তোমাদের দাদাভাই আর মার জন্য। দুপুরে তো তরকারি ছিলই, আমি এখানে বেগুন আর আলু ভেজে নিচ্ছি আর ভাতটা বসিয়ে দিয়েছি, এটাতেই হয়ে যাবে। আমি তো যেহেতু খেয়ে এসেছি আমি আর খাবো না। আর আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে, টাটা, গুড নাইট।